হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব যে আপনারা প্রি ওয়ার্কআউট, ডিউরিং ওয়ার্কআউট এবং পোস্ট ওয়ার্কআউটে কী টাইপসের ফুড নিতে পারেন এবং যারা সকালবেলা এক্সারসাইজ করতে চান ঘুম থেকে ওঠার পরে আর্লি মর্নিংয়ে তারা কি নিয়ে ওয়ার্কআউটে যেতে পারেন। সো স্টে টিউন। অফিসের কাজ এবং অনেক ধরনের প্রেশারের কারণে অনেকেই এই জিনিসটা বাধ্য হয়ে তাদের করা লাগে। তো যারা সকালবেলা উঠে এক্সারসাইজ করতে চান তাদের জন্য প্রথমত আমার যে টিপসটা হবে যে আপনারা কী টাইপসের মিল নিলে আপনারা স্ট্রেংথ পাবেন এবং আপনাদের মাসেল ব্রেকডাউন হওয়া থেকে আপনারা বাঁচতে পারেন এবং আপনারা গুড কোয়ালিটি অফ মাসেল বিল্ডিং করতে পারেন। এবং পোস্ট ওয়ার্কআউটের যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট সোর্স আছে, 3টা ম্যাক্রোনিউট্রিয়েন্টের যে সোর্সগুলো আছে এই সোর্সগুলো আমি দিয়ে দিব যাতে আপনারা ওখান থেকে দেখে চুজ করতে পারেন যে আপনাদের কোন সোর্সটা নিলে আপনাদের সুবিধা হয় এবং আপনারা প্রপারভাবে ডাইজেস্ট করতে পারেন। কারণ ডাইজেশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ ফুড কিন্তু আপনি জাস্ট নিলেন, খাইলেন আর গেলেন, তাতে কিন্তু হইল না। প্রপার ডাইজেশন, বডির প্রপার ব্রেকডাউন, আপনার যে গাট আছে, গাট এই ফুডের সাথে ফুড ফ্রেন্ডলি, গাট ফ্রেন্ডলি ফুড আপনার নাও লাগবে। আদারওয়াইজ ডাইজেশন ভালো না হলে কিন্তু আপনি রেজাল্ট ভালো পাবেন না। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আমাদের মাথায় রাখা জরুরি। আফটার দ্যাট প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে ওঠার পর অবশ্যই 700 থেকে 1 লিটার পানি আপনারা নেবেন এবং এই পানিতে অবশ্যই লবণ অ্যাড করবেন। কারণ যেহেতু আপনারা ফার্স্ট থিং ইন দ্য মর্নিং এক্সারসাইজ করতে যাচ্ছেন, আপনাদের বডি প্রপার হাইড্রেশন খুব বেশি জরুরি। কারণ এবং এই ডিহাইড্রেট অবস্থায় যে আমরা উঠি, এই অবস্থায় যদি আমরা আবার জিমে চলে যাই, অলরেডি ডিহাইড্রেটেড বডি ক্যাটাবলিক বডি, এর মধ্যে যদি আপনি আবার এই ডিহাইড্রেটেড বডি নিয়ে জিম করতে যান তাইলে কিন্তু আপনার মাসেল ব্রেকডাউন হওয়ার চান্সেস 99% করবেন। পানিটা নেওয়ার পর একটু ওয়েট করবেন, ফ্রেশ আপ হবেন। আফটার দ্যাট দেখেন, আমি কখনোই একেবারে খালি পেটে জিমে যাওয়া প্রিফার করি না। আমি প্রথমত আপনাদেরকে বেস্ট চয়েসগুলো দিব, যেটা সবচেয়ে বেস্ট, যেটা ফলো আপ করা বেশি জরুরি। তো নাম্বার 1, আপনি ঘুম থেকে ওঠার পর পানি নেবেন। পানি নেওয়ার পর একটু ওয়েট করবেন, ফ্রেশ আপ হবেন। আফটার দ্যাট আপনি 1 স্কুপ ওয়ে প্রোটিন, যে কোনো ফ্রুট সোর্স যেগুলা কুইক সোর্স, তো এরপর এটা আপনি নেবেন। এটার পর এটার সাথে আপনি নেবেন 10 থেকে 15 পিস নাটস। সেটা অ্যালমন্ড হইতে পারে, ক্যাশনাট হইতে পারে, চীনাবাদাম হইতে পারে, যে কোনো ফ্যাট সোর্স, অথবা পিনাট অথবা অ্যালমন্ড বাটার। কারণ সকালবেলা উঠে যখন আপনি কুইক কার্বোহাইড্রেট এবং কুইক প্রোটিন সোর্স নিচ্ছেন, এটা বডি করে যে কোনো সময় নাই করে দেয়। সো এটা যাতে একটু অ্যাবজর্পশনটা স্লো রেটে যায়, আস্তে আস্তে আপনার ব্লাড স্ট্রিমের মধ্যে মিশে, কুইক স্পাইক যে কোনো জিনিস করলে কিন্তু কুইক ড্রপ করে। তো স্লোলি যাতে আপনার ব্লাড স্ট্রিম এটা স্পাইক করে, দ্যাটস ওয়াই ফ্যাট এটাকে ওই স্লো। সো আফটার দ্যাট এটা আপনাদের এক নাম্বার চয়েস। এবং সেকেন্ড চয়েস হচ্ছে আপনি 1 গ্লাস দুধ অথবা 2 থেকে 3টা হোল এগ। এখন যদি আপনারা দুধ এবং হোল এগস দেন, সেক্ষেত্রে আপনারা কোনো প্রকার নাটস অ্যাড করবেন না, কারণ হোল এগস এবং দুধে অলরেডি ফ্যাট অ্যাডেড। সো এখানে আর এক্সট্রা ফ্যাট অ্যাড করার দরকার নেই। এই গেল। এখন কেউ যদি বলেন যে না এটাও আমি পারবো না, তাইলে অ্যাটলিস্ট ভাই কোনো ফাস্ট অ্যাক্টিং ফ্রুট সোর্স লাইক ব্যানানা হইতে পারে, খেজুর হইতে পারে, 2টা ব্যানানা, 4-5 পিস খেজুর খেয়ে তারপরে জিমে যান। যদিও এটা বেস্ট অপশন না, বাট আমি অপশনটা দিচ্ছি এই কারণে যে আপনি যদি একেবারে খালি অবস্থায় চলে যান, আপনার ব্লাড গ্লুকোজ যদি ব্লাডে যদি কোনো প্রকার গ্লুকোজ কিংবা কোনো ফিউল সোর্স না থাকে, আপনার বডি প্রোটিন এনার্জি হিসেবে ব্রেকডাউন করবে। আপনার আপনার বডি মাসেলরে ব্রেকডাউন করে ওখান থেকে এনার্জি নিয়ে আপনার বডি এনার্জি সাপ্লাই দিবে ডিউরিং ট্রেনিং, যেটা আপনার মাসেল লস হবে। সো আপনি অবশ্যই কোনো প্রোটিন সোর্স, ওই যে প্রথমে আমি যে লিস্টগুলো বললাম সেগুলো নেবেন, অথবা অ্যাটলিস্ট কিছু না হলেও কোনো একটা ফ্রুট সোর্স খেয়ে তারপর আপনি জিমে যান। এখন আসেন যারা সকালবেলা ট্রেনিং করবেন, ডিউরিং ওয়ার্কআউট কী নেবেন। দেখেন, যারা একেবারে ওই যে খালি ফ্রুটস খেয়ে জিমে চলে যাবেন, তাদের আমি বলবো 100% তারা ডিউরিং ওয়ার্কআউট ডাবল অথবা BC ডাবল ইউজ করেন, প্রিভেন্ট মাসেল লস। এবং অবশ্যই ওই ডিউরিং ওয়ার্কআউটটার মধ্যে আপনি 10 থেকে 15 গ্রাম কিংবা 15 থেকে 20 গ্রাম গ্লুকোজ এবং এটার সাথে লবণ অ্যাড করবেন 2 গ্রাম। সো কন্টিনিউয়াসলি আপনার বডি সোডিয়াম আপনাকে হাইড্রেশন দিয়ে যাবে, এবং BC ডাবলে আপনাকে অ্যামাইনো সাপ্লাই দিয়ে যাবে, এবং গ্লুকোজ আপনাকে কার্বোহাইড্রেট সাপ্লাই দিয়ে যাবে, যাতে আপনি এনার্জিটা আপনার ক্র্যাশ না করে এবং কোনো কারণে যাতে আপনার বডি প্রোটিনটা ভেঙে এনার্জি না বানায় ইউজ করে। সো এটা আপনার মাথায় রাখতে হবে। এবং যাদের ব্লাড প্রেশারের ইস্যু আছে,
মানে ধরেন আপনার হাই ব্লাড প্রেশার আছে, আপনি সাফার করতেছেন, তারা এই লবণ অ্যাড করা থেকে বিরত থাকেন, তারা অবশ্যই ডক্টরে কনসাল্ট করে তারপর যা নেওয়া নেবেন। এবং যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই এই ডেক্সট্রোজ গ্লুকোজটা অ্যাড করবেন না, তারাও এটা থেকে দূরে থাকবেন, ডক্টরের পরামর্শ নিয়ে তারপর আপনারা ইউজ করবেন। গেল। এখন BC ডাবল এবং E ডাবল নিয়ে অনেকেরই বাজেটে নাও কুলাইতে পারে, এটা অপশনাল। এইটা অপশনাল। যদি আপনি সকালবেলা আমি যে জিনিসগুলো বললাম ওই জিনিসগুলো যদি অ্যাপ্লাই করে যান তাহলে এটা লাগে না। এটা তখনই প্রয়োজন পড়বে যখন আপনি একেবারেই এমটি স্টোমাক হয়ে গেছেন, তখন এটা তখন আপনার এটা দরকার পড়তে পারে, আদারওয়াইজ এটা দরকার নেই। আর যারা দিনের মাঝখানে ব্যায়াম করতেছেন, লাইক বিকাল সন্ধ্যায় ব্যায়াম করতেছেন, তারা এটা অ্যাড না করলেও চলবে, কারণ আপনার ওভারঅল প্রোটিন ইনটেক ঠিক থাকলে আপনার বডি কন্টিনিউয়াসলি আপনাকে সাপ্লাই দিয়ে যাবে, কারণ অলরেডি আপনার বডিতে ফিউল লোডেড আছে। আগের যে ফুডগুলো আপনি দিয়েছেন ওই ফুডগুলো থেকে আপনার বডি আপনাকে এনার্জি এবং অ্যামাইনো সাপ্লাই দিয়ে যাবে। আফটার দ্যাট আসেন পোস্ট ওয়ার্কআউট কার্বস। পোস্ট ওয়ার্কআউটে আপনি কী করবেন? তো পোস্ট ওয়ার্কআউটে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমি প্রথমে পোস্ট ওয়ার্কআউটে আপনাদের কিছু কার্বোহাইড্রেট সোর্স বলবো, যেমন রাইস নাম্বার 1, দেন ক্রিম অফ রাইস। ক্রিম অফ রাইস কেমনে বানাবেন এটার ভিডিও আমার ইউটিউবে আছে, আমি লিঙ্ক দিয়ে দিব, ওখানে দেখতে পারেন। এটা জাস্ট চালের গুঁড়া, চালকে মশলার দোকানে নিয়ে যে পাউডার করবেন, তেমন এটাকে ওর যেমনি কুক করে সেম স্টাইলে কুক করে ফেলবেন। সো এটা খুবই চিপ সোর্স, কারণ চাল কিনে জাস্ট গুঁড়া করবেন, এরপর খাবেন। এটা যে কোনো স্টুডেন্ট যারা আছে তারাও ইজিলি ইউজ করতে পারবেন, যাদের বাজেট ইস্যু আছে এবং যাদের ইস্যু না আছে তারাও এটা আরাম ইউজ। পোস্ট ওয়ার্কআউটের কার্বস চয়েস রাইস, ক্রিম অফ রাইস, এবং এটার সাথে আপনারা ফ্রুটস অ্যাড করতে পারেন, চয়েস বানানা, খেজুর, আঙ্গুর, এবং সবেদা একটা ফল আছে না, সবেদা ফল, ওই যে ভিতরে অনেক মিষ্টি, ওই ফলটা আপনারা অ্যাড করতে পারেন। পোস্ট ওয়ার্কআউটের প্রোটিন সোর্স নাম্বার 1 হচ্ছে ওয়ে প্রোটিন, নাম্বার 2 হচ্ছে হোল এগ। আমি এগ হোয়াইটের কথা এখানে বলতেছি না, কারণ আমি শুধু এগ হোয়াইট খুব একটা বেশি প্রিফার করি না, আনলেস আপনার খুব বেশি আপনার ডায়েটের রেস্ট্রিকশনস, ফ্যাটের কোনো রেস্ট্রিকশন আছে, সেক্ষেত্রে আপনারা অ্যাড করতে পারেন। বাট আমি অলওয়েজ হোল এগ প্রিফার করি, কারণ এন্ড অফ দ্য ডে পোস্ট ওয়ার্কআউটে আমাদের ওয়ে প্রোটিন নেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে ওয়ে প্রোটিন অনেক কনভিনিয়েন্ট, যে কোনো সময় আমরা নিয়ে নিতে পারি এবং ঝামেলা মুক্ত। তো এটা গেল। এখন যারা ওয়ে প্রোটিন নিতে পারতেছেন না তারা এগ হোয়াইট না নিয়ে টাকা নষ্ট করার দরকার নেই, আপনারা হোল এগ খান। কিছু আগে আর পরে ডাইজেস্ট হবে, বাট নো ইস্যু, হোল এগও ফাস্ট ডাইজেস্ট হয়, কোনো প্যারা নাই। সো হোল এগ, তারপর চিকেন, তারপর ফিশ, কোনো প্যারা নাই যে আমার এখনই ওয়ে প্রোটিন নিয়ে এটা ডাইজেস্ট করতে হবে। ওয়ে কনভিনিয়েন্ট, ওয়ে রেজাল্ট ভালো দেয়, বাট আমি এখানে রেজাল্ট কেমন কতটুকু আর ভ্যারি করে, 20%, 10%, 15%, 25%। এটার কারণে যদি আপনার বাজেট সাশ্রয় হয়ে যদি আপনি ওই টাকাটা ফুডে ইনভেস্ট করতে পারেন, আপনার যদি টেনশন ফ্রি আপনি একটা প্ল্যান ফলো করতে পারেন, আমার কাছে মনে হয় আপনি রেজাল্ট আরও ভালো পাবেন। সো পোস্ট ওয়ার্কআউটে আপনারা ওয়ে প্রোটিন যারা নিতে পারবেন নেবেন, যারা নিতে পারবেন না কোনো টেনশন করবেন না, আপনারা চিকেন, ফিশ, এগ দিয়ে কাজ চালাতে পারবেন, কোনো দরকার নেই এগ হোয়াইট খাওয়ার, হোল এগ খান। হোল এগও মোটামুটি ফাস্টই ডাইজেস্ট হয়, বাট ওই 10%, 20% এদিকে আর ওদিকে আপনার তেমন কোনো ডিফারেন্স আসবে না। মেইন ব্যাপারটা হচ্ছে কি জানেন, মেইন ব্যাপারটা হচ্ছে আপনার পোস্ট ওয়ার্কআউটের 1-1.5 ঘন্টার মধ্যে আপনার বডিকে ফিউল আপ করা, সো দ্যাট আপনার বডি ওই ক্যাটাবলিক জোন থেকে বের হয়ে আসবে এবং ফিউল, যেমন আপনি যদি ব্যায়াম শেষ করলেন, আপনার ব্যায়াম করার অবস্থায় কী হয়, আমাদের বডি কিন্তু সব কিছু ডিপ্লিট করে ফেলে, স্পেশালি কার্বোহাইড্রেট ডিপ্লিট করে ফেলে। এখন 1-1.5 ঘন্টা রেস্ট নেওয়ার পর যদি আপনি মিল না দেন, ও এটা রিপ্লেনিশ কখন করবে, এবং আপনার বডি যখন দেখবে যে আপনার ব্লাড স্ট্রিমে কোনো কিছু নাই, তখন কিন্তু সে কোনো না কোনোভাবে এনার্জি সাপ্লাই দেওয়ার জন্য কিন্তু মাসেল ব্রেকডাউন করবেই। সো মেইন বিষয় হচ্ছে ওয়ার্কআউটের 1-1.5 ঘন্টার ভিতরে বডির একটা কোয়ালিটিফুল মিল দেওয়া, যাতে বডি ওইটারে কাজে লাগাতে পারে। সো এই ছিল আমার আজকের ডিউরিং এবং পোস্ট ওয়ার্কআউট নিউট্রিশনের ভিডিও। আপনারা চাইলে আপনারা এটা ট্রাই করতে পারেন, এবং যাদের কোনো প্রশ্ন আছে তারা ডাইরেক্ট প্রশ্ন করতে পারেন এখানে। আমি ইনশাল্লাহ নেক্সট কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করার চেষ্টা করব, কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব, অথবা যদি কোনো কমেন্ট কিংবা আপনাদের কোয়েশ্চেন এরকম হয় যেটার অ্যান্সার ভিডিওতে দিলে আপনারা বেশি উপকার পাবেন, আমি সেটাই আপনাদের জন্য করব। সো যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক হবে, এবং আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন, এবং দেখেন আপনারা সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করলে আমি আরও কোয়ালিটিফুল কন্টেন্ট বানাতে পারবো, এবং আমার কাছে মনে হবে যে আপনারা আমার ভিডিও দেখতেছেন, আপনারা এনজয় করতেছেন, এবং আপনারা এর দ্বারা
উপকৃত হচ্ছেন। এবং যারা অনলাইন কোচিং নিতে চান, অনলাইন কোচিংয়ের জন্য আমার ডিসক্রিপশনে অনলাইন কোচিংয়ের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে। যারা সিরিয়াসলি কোচিং নিতে চান, যারা সিরিয়াসলি চাচ্ছেন যে আপনারা কোয়ালিটিফুল একটা নিউট্রিশন প্ল্যান ফলো করতে চান, বাজেট প্ল্যান হোক, স্টুডেন্ট প্ল্যান হোক, লাইফস্টাইল কোচিং হোক, লাইফস্টাইল ইমপ্রুভমেন্ট করা হোক, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং।